সেগুলা অল্প সময়ে করা যায়। এগুলা করার জন্য কোনো দক্ষতা বা বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। এই কাজগুলো করে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, তবে পরিমাণটা খুব কম। আজকের ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি মাইক্রো ট্রাক এবং সার্ভে নিয়ে। সো এই কাজগুলো করে কেমনে টাকা ইনকাম করবেন, চলুন তাহলে শুরু করি। আচ্ছা, মাইক্রো ট্রাক্সটা কি সেটা আগে প্রথমে বলি। মাইক্রো ট্রাক্সটা হচ্ছে একটা ছোট্ট কাজ। কোনো একটা সাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন এবং এই কাজগুলো শুরু করলেন। সেখানে ধরেন একটা ইনস্ট্রাকশন থাকলো যে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করেন, করে আপনার মতামত দেন, এখানে কোনো ল্যাগ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা সেই মতামতটা আপনি দেন। আবার কেউ বললো যে আপনি আমাকে হচ্ছে এই ভিডিওটা দেখেন, জাস্ট এইটুকু। আবার দেখা গেল যে একটা ক্যাপচা আছে, এটা ফুলফিল করে দেন, বা এখানে এটা হার্ড কপিতে আছে, এটা আপনি আবার এক্সেলে করে দেন। এরকম ছোট ছোট কিছু কাজ আছে, এগুলা করতে পারবেন। সো এইটাই হচ্ছে মূলত মাইক্রো ট্রাক্স। আর একটা হচ্ছে সার্ভে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট যখন বাজারে আনে, সো সেই প্রোডাক্টটা সম্পর্কে পাবলিকের অপিনিয়ন জানতে চায় যে আপনি এটা ব্যবহার করেছেন কিনা, বা এটা যদি মার্কেটে আসে তাহলে এটা কেমন হবে, বা এই টাইপের মতামতগুলো তারা যাচাই করে। সো এই যাচাইয়ের যে কাজগুলা সেইগুলাকে বলে হচ্ছে সার্ভে। সো আপনি এই কাজগুলা করতে পারেন, এগুলোর জন্য বিশেষ কোনো দক্ষতা যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই। ওকে, আমি একটা করে বলছি, মাইক্রো ট্রাক্স দিয়ে শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে মাইক্রো ট্রাক্সে কি কি কাজ বেসিক্যালি করা যায়। ওকে, প্রথমত হচ্ছে যে আপনি অনলাইন সার্ভে ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কাজটা আপনি করতে পারবেন, ক্যাপচা টাইপ করতে পারবেন, ছবি বা ভিডিও দেখে আপনি ট্যাগ করতে পারবেন। তারপর আপনি অ্যাপ বা ওয়েবসাইট এগুলো টেস্ট করতে পারবেন। অনেক সময় দেখা গেল যে অ্যাপস ইনস্টল করার কথা বলে, এই কাজটাও কিন্তু এখানে করতে পারবেন। পণ্য বা কোনো প্রকার সেবা, এটা আপনি রিভিউ দিতে পারেন। ঠিক আছে, ধরেন কোনো একটা প্রোডাক্ট এটা কেমন সেটা আপনি পার্সোনালি ইউজ করছেন, এটা একটা রিভিউ আপনি দিয়ে দিলেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লাইক, ফলো, শেয়ার এইগুলো আপনি করতে পারবেন। এই কাজগুলো কিন্তু ছোটো ছোটো কাজ এখানে আছে। আবার অডিও শুনে সেটা কিন্তু লিখতে হবে, যদিও এটা এখন এআই এর যুগে খুব একটা কাজে লাগে না। তারপর হচ্ছে ছোটো ছোটো কিছু প্রশ্ন থাকে, এইগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে, এগুলো আপনি আপনার মতো করে উত্তর দেবেন, এখানে আসলে জটিল কিছু নেই। তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন বা ফর্ম পূরণ, এই টাইপের কাজ। আরও অনেক কাজ আছে ভাই, আমি অল্প কয়েকটা আপনাদেরকে বললাম। এই হচ্ছে মূলত বিষয়। সো এইটা শুনে আপনারা হয়তো একটা আইডিয়া করতে পারছেন যে আপনারা এই কাজগুলা করতে পারবেন কিনা। আচ্ছা, এই মাইক্রো ট্রাক্সগুলো করার জন্য বা সার্ভেগুলো করার জন্য আপনার আসলে কি কি লাগবে, বা খুব বেশি ইনভেস্টমেন্ট করা লাগবে কিনা, এই প্রশ্নটা আছে না ভাই? মোটামুটি সবারই আছে। ওকে, এইটার জন্য একটা যদি আপনার স্মার্টফোন থাকে হয়ে যাবে, অথবা একটা লো কনফিগারেশনের যদি একটা বাসায় পিসি থাকে বা ল্যাপটপ থাকে, সেখানেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তবে আপনার কিন্তু ইন্টারনেট সংযোগটা থাকতে হবে। মূলত এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা শুরু করতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু বিশ্বস্ত এবং হচ্ছে জনপ্রিয় মাইক্রো ট্রাক্স ওয়েবসাইটের কথা বলি, যেগুলোতে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কাজ শুরু করবেন। ওকে, আমি একটা একটা করে বলছি। যেমন মাইক্রো ওয়ার্কার্স, ক্লিক ওয়ার্কার্স, রিমোট ট্যাক্স, রেপ্ট ওয়ার্কার্স, অ্যামাজন এমটি ট্রাক, আরও কিছু সাইট আছে যেগুলোর আমি আসলে স্ক্রিনে আপনাদেরকে শো করছি, আপনারা একটু দেখে নেন। সো এই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারেন। এগুলো বেশ পপুলার এবং এইগুলো বেশ ট্রাস্টেড। এখন পর্যন্ত মার্কেটে কিন্তু ভালো কাজ করে যাচ্ছে তারা। যে সাইটগুলোর কথা বললাম, এই সাইটগুলো থেকে আপনাকে আসলে কয়েকটা সাইট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একটা সাইটে কাজ করলে আপনি পারবেন না, কয়েকটা সাইট আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এই সাইটগুলোতে কাজ করব। কাজ করার পর তাদের এখানে রেজিস্ট্রেশন বা সাইন আপটা কমপ্লিট করতে হবে। ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন, বা অ্যাপসে গেলে আপনারা সেই প্রসেসটা দেখতে পারবেন। সাইন আপটা কমপ্লিট হওয়ার পর আপনার পূর্ণাঙ্গ তথ্যটা আপনি দিবেন, ইমেলের ভেরিফিকেশনটা করবেন। আপনি যত আপনার তথ্যটা সমৃদ্ধ রাখবেন বা প্রোফাইলটা কমপ্লিট রাখবেন, আপনি কাজটা কিন্তু তত বেশি পাবেন। ঠিক আছে, সো এই কাজগুলো আপনি করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার কাজ করার পালা। সাইন আপ বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর আপনি যখন সেই সাইটে যাবেন বা আপনার প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পরে, তখন এখানে অ্যাভেলেবেল ট্যাক্স দেখতে পারবেন। সো সেখান থেকে একটা সিলেক্ট করবেন এবং কাজগুলো করতে পারেন। যেমন ডাটা এন্ট্রির কথা বলি, আমি একটা একটা করে একটু করে আপনাদেরকে একটু টাস্ক দিই যে ডাটা এন্ট্রি কাজটা আপনি কীভাবে করেন বা করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি কাজটা আপনি এভাবেই করতে পারেন যে ক্লায়েন্ট আপনাকে বা হচ্ছে এই ওয়েবসাইটে ধরেন কিছু ইনফরমেশন বা ডাটা থাকবে। ঠিক আছে, সেই ডাটাগুলোকে হয়তো হাতে লেখা থাকবে, জাস্ট আপনাকে বলবে এক্সেল একটা শিটে এই ডাটাগুলো দেওয়ার জন্য, তখন আপনি টাইপ করে এটাকে এক্সেল শিটে দিয়ে দেবেন। এই ধরনের কিছু কাজ হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। খুব সহজ, বাট টাকা কিন্তু কম। তারপরে হচ্ছে ক্যাপচা ফিল আপ। এটা তো মোটামুটি সবাই বুঝেন ক্যাপচাটা আসলে কীভাবে ফিল আপ করতে হয়।
বা কীভাবে পূরণ করতে হয়। স্ক্রিনে একটা ক্যাপচা দেখাবে, বিভিন্ন টেক্সট এই ক্যাপিটাল স্মল এই সেই দিয়ে দেখাবে, আপনি সেইগুলো হচ্ছে জাস্ট ওইখানে টাইপ করে বসিয়ে দেবেন। এগুলো হচ্ছে ক্যাপচা টাইপ, ঠিক আছে? সো এইটা করেও কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাপস বা ওয়েবসাইটের রিভিউ, এটাও অনেকেরই প্রয়োজন হয়। সো এইটা তো বুঝছেন যে কোনো একটা অ্যাপস ইউজ করার পর সেটা আপনার কাছে কেমন লাগছে সেটা আপনি একটা রিভিউ দিবেন, অথবা এটাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনি জানাবেন। এই কাজগুলো করতে হবে। আবার এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় স্ক্রিনশট দিতে হয় বা প্রুফ দিতে হয়। এইগুলো কিন্তু যদি কন্ডিশনের মধ্যে থাকে যে এই কাজটা কমপ্লিট করার জন্য আপনাকে এইটুকু করতে হবে, তাহলে আপনি ভাই করবেন, দেখবেন আপনার কাজ ফিনিশ হয়ে গেছে। তারপর অডিও ট্রান্সক্রিপশন, ভয়েস রেকর্ডিং সহ আরও অনেক কাজ আছে। আমি এগুলো আসলে বলবো না, আপনারা জাস্ট ওয়েবসাইটে গেলে দেখবেন, দেখার পর যদি আপনারা বুঝে যান নিজেরা, ওকে ফাইন, না হলে আপনার ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। ওকে, সো এই হচ্ছে মূলত বিষয়। আর এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যখন টাস্কগুলো শেষ করবেন, তারপর হচ্ছে তারা এটা দেখবে যে হ্যাঁ টাস্কগুলো ঠিকঠাক মতো শেষ করেছেন কিনা, প্রুফ টুপ দিয়েছেন কিনা, তারপর অ্যাপ্রুভ করবে, তখন আপনার অ্যাকাউন্টে ডলার কিন্তু জমা হবে। সো তার পরবর্তীতে আপনি ডলারটা কিন্তু আপনি চাইলেই তুলতে পারেন। প্যানিওর বা অনেক সাইট অনেক কিছু সাপোর্ট করে, বা ব্যাংক সাপোর্ট করে অনেকে। সো আপনি একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে আপনি টাকাগুলা নিয়ে আসতে পারেন। এ হচ্ছে মূলত প্রসেস। এইভাবে আপনারা খুব ছোট ছোট কাজ করে, যারা স্টুডেন্ট আছেন, গৃহিণী আছেন, বা যারা হচ্ছে একটা কাজ করছেন, পার্ট টাইম কিছু টাকা ইনকাম করতেছেন, তারা এই কাজটা করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।